কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে বলবেন না, চিল্লে হবে না। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে সাড়া দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। জোরে বলবেন না, হে জনেরা ছেড়ে হবে না। যার নামে, যার নামে ঝরনা গতি বয়ে চলে দূর বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে বলবেন না, হে ছেলেরা জোরে হয় না। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার গুণগান। জোরে হবে না,
চিল্লে বলবেন না, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطات. وقال رسول الله صلى الله عليه وسلم إن العذاب القبر لا يستنزلون من البول وأما الآخر من نميمة أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, এই সালে সওয়াব দেওয়া, বিশ্ব নবী দিবস দেওয়া, আয়োজন করা অত্যন্ত ভালো, কিন্তু মনে রাখতে হবে বাবা, ভালো কাজ করার আগে একটা ভালো মানুষ তৈরি হতে হবে। কথা বোঝাতে পারলাম না? যেমন ভলিউমটা একটু কমানো দেব। নামাজের শর্ত, নামাজ পড়ার আগে আমাদের ওযু বানাতে হয়। ওযু ছাড়া নামাজ হবে বাবা? ওযু ছাড়া যেমন নামাজ হবে না, তদ্রূপ আপনি ভালো মানুষ না হওয়া পর্যন্ত আপনার এই ভালো কাজটা আপনার জীবনে ভালাই এনে দিতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম না? খারাপ মানুষ, বাজে মানুষ, ব্যাড মানুষগুলো ভালো কাজ করে, কিন্তু তার প্রতিদান জাযা স্বরূপ কিয়ামতের দিনে সে নাজাত পাবে না। কেন? আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল না। সর্বোপরি যত ইবাদত বান্দিগি আপনি করবেন, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার, খুশি করা। আজকে মুসলিম সমাজে যে খারাপিয়াত অবস্থা গোটা বিশ্বব্যাপী, তার একটাই কারণ, মুসলিম কমিউনিটি আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। কথাটা ঠিক না ভুল? জোরে বলে। এলাকায় প্রচুর পরিমাণে জলসা মজলিস চলছে,
দিনী দাওয়াতের কাজ হচ্ছে তবলিগ জামাত যারা করেন, দেহবন্দি যারা করেন, খানকা পাটি যারা করেন, আহলে হাদিস যারা করেন, আমরা ফুরফুরা শরীফে আলেম হুজুর পীর সাহেব হুজুরগণ জলসা জুলুস করি, সকলের দাবি কিন্তু আমরা কলেমার ইসলামের খেদমত করছি। দাবি করে না করে না? সমাজে যখন এত দায়, এত দাওয়াতি মানুষ আছে, সে সমাজে অন্যায় রাহাজানিটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কথা বলেন না কেন? যে সমাজে ভালো কাজের সংখ্যা বাড়বে, সেই সমাজে খারাপের সংখ্যাটা, খারাপ কাজের সংখ্যাটা কমবে না বাড়বে? বাড়ছে না কমছে? আরো বাড়ছে। এই কথাটাই আজ থেকে 1443 বছর আগে বিশ্ব নবী পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবীরা, মানুষ ধর্ম পালন করবে কিন্তু ধার্মিক হবে না। বোঝাতে পারলাম না? ধর্ম পালন করবে কিন্তু ধার্মিক নয়। শুধু তাই নয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার সাহাবীরা শোনো, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের ধন সম্পদে মুসলমান বড়লোক হবে। ওই বড়লোক মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। বুখারীর হাদিস, মাথায় ঢোকাতে পারলাম না। মুসলমান কি হবে? ধনী হয়ে যাবে, আর ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, ওই সময় আমার উম্মতিরা দুনিয়ার জমিনে দুনিয়া করে আমার ইসলামকে তারা ভুলে যাবে। দুনিয়া করে। ও ভাইজানেরা, নজরে যুবকেরা, উদাহরণ দিয়ে বুঝতে পারবে সময় হয়ে গেছে। মুসলমান কাজ নিয়ে ব্যস্ত বাবা, মসজিদে আজান হচ্ছে, আজানের জবাব দেয় মুসলমান নাই। চুপ করেছেন কেন? আজান শুনে আজানের জবাব দেয়া কি দেন? সময় নেই। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, মসজিদগুলো হবে বিরাট বড় বড় সংসদের, বড় বড় ইমারত তৈরি করবে মসজিদের মিনারগুলো হবে অতি কারুকার্যময়, কিন্তু ইমামদার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এলাকায় কজন ইমানদার মুসল্লি আছে ফজরের রক্তে চেক করলে বোঝা যাবে। কথাটা বোঝাতে পারলাম না? ফজর
মাগরিবের রক্তে মসজিদ ভর্তি 3 কাতার, জোহরের রক্তে 2 কাতার, আসরের রক্তে 5 কাতার, এশার রক্তে 4 কাতার, আর ফজরের রক্তে 3 জন। মিলছে কথাগুলো? মিলছে। তাহলে টাকা খরচা করে বিরাট আলিশান মসজিদ তৈরি করে ওর মর্যাদা কিন্তু আমরা দিতে পারলাম না। বিবাহ করলে যেমন স্ত্রীর হক আদায় করা আপনার জন্য ওয়াজিব, কথাটা বুঝবেন। বিবাহ করলে যেমন আপনার স্ত্রীর হক আদায় করা আপনার জন্য ওয়াজিব, মসজিদ তৈরি করলে মসজিদের হক আদায় করা আপনার জীবনে ওয়াজিব। বোঝাতে পারলেন? কথাটা বুঝতে পারছেন? মসজিদের হক কি? মসজিদ তৈরি করা সহজ, মসজিদের হক আদায় করা কঠিন। ওই জন্য রাসূল মসজিদ তৈরি করার পক্ষপাতিত্ব ছিলেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ নবী চাইতে আমার উম্মতের গুনাহ কমুক বাড়ুক, বিশ্ব নবী কোনদিন চাননি। ওই জন্য সাহাবায়ে কেরামগণ মসজিদের অনুমতি চাইলে অনুমতি দিতেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ একটা ওয়াজিব তরক করলে একটা কাবিরা গুনাহ। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, কান খুলে শুনে গেদি বাগবাড়ির মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদ নির্মাণ করে মসজিদের হক যদি আদায় না করে, ওই মসজিদ আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ওরা আমাকে তৈরি করেছে তোমার ইবাদত উপাসনা করার জন্য, কিন্তু ওরা কেউ আমার কাছে আসে না। আল্লাহ এলাকায় তুমি গজব নাজিল করো। তামাম পৃথিবীর পীর সাহেব, তামাম পৃথিবীর আলেম সাহেব, তামাম পৃথিবীর আলেম ওলামা, হাফেজে কারীরা যদি বদদুয়া করে, ও বদদুয়াটা আল্লাহর দরবারে গৃহীত হবে কিনা তার শর্ত আছে। কিন্তু মসজিদ যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, একটা বদদুয়া মিস যাবে না। মসজিদ তৈরি করে ঘরে পড়ে আছে, শুয়ে আছে। হ্যাঁ গো, মসজিদ তৈরি করে যদি ঘরে শোয়ার ইচ্ছা থাকে, ঘরে যদি সুন্দরভাবে কাটানোর চিন্তা থাকে, মসজিদ বানালি কেন? হারা ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী একটি মিটিং করলেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, একত্রিত করা যায় বাবারা। আল্লাহ নবী সাহাবীরা হাত উঠিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমরা সিঙ্গা বাজিয়ে মুসলমানদের নামাজের জন্য আহ্বান করি তাহলে কি হয় না? এই আজানের গুরুত্বটা এবার বুঝুন। বুখারীর বাবুল আজানের অধ্যায় থেকে হাদিসটি বোঝাচ্ছি, বুঝুন। বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাবা? আজান তখন শুরু হয়নি। বিশ্বনবী সাহাবীদের নিয়ে আলোচনা বৈঠকে বসলেন। বাবা সাহাবীরা, মুসলমানদের কি করে একত্রিত করা যায়, কোন প্রসেসে নামাজের জন্য আহ্বান করা যায়, পরামর্শ দাও। কি নবী ছিলেন বিশ্ব নবী, কারোর পরামর্শ উপেক্ষা করে নিজে যেটা বুঝতেন সেটা চলতেন না, সকলের পরামর্শ নিয়ে ডিসিশন টানতেন। একবার জোরে বলবেন। নেতা
আল্লাহ নবী সাহাবী উঠে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সিংহা বাজিয়ে মুসলমানদের নামাজের জন্য আহ্বান করব। আল্লাহ নবী বললেন, লা ইয়াজুজু, জায়েজ নাই। তাসাব্বাহুন নাসারা, হে আমার সাহাবীরা, ওটা নাসারাদের তাসাব্বাহ করা হবে, তোমাদের জন্য জায়েজ নাই। ওটা তাদের উপাসনালয়ে তারা ব্যবহার করে, ওটা মুসলমানদের জন্য বৈধ নেই, জায়েজ নেই। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবীর কলেজার একজন সাহাবী উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে করছি দব বাজিয়ে, ঢোল বাজিয়ে মুসলমানদের নামাজের জন্য আহ্বান করব। আল্লাহ নবী বললেন, তাসাব্বাহুল ইয়াহুদু, এটা ইহুদিদের তাসাব্বাহ, লা ইয়াজুজু, হারামা হারামা হারামা, এটা ইহুদিদের তাসাব্বাহ করা হবে। তাদের ধর্মস্থানে মানুষকে আহ্বান করার জন্য তারা এই কাজগুলো করে। আমাদের জন্য এগুলো কোনো মতে জায়েজ নেই, বরঞ্চ হারাম। একবার জোরে বলবেন, দুরূহ একবার জোরে হবে না? সেই ঢোল নিয়ে আমাদের মুসলমান ছেলেরা মেতে আছে। কথাটা ঠিক বলিস তো ভুল বলিস? এরা বাজায় না, কিন্তু বাজনা শোনে। কথাটা বুঝে নাই? নিজের জন্য পায়খানা খাওয়া কি জোরে বলেন না? অপরকে খাওয়ানো ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, সাহাবীদের এমন একটা ধর্ম, এমন একটা আমাদের ধর্ম আল্লাহ উপহার দিয়েছে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, হে আমার সাহাবীরা, আমার আল্লাহ জানিয়েছে এমনই একটা ধর্মের উপরে আল্লাহ আমাদেরকে দান করিয়েছে, শুধু মানুষের পছন্দ নয়, আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় আমার মনোনীত ধর্ম হিসাবে আমি ইসলামকে কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তোমাদের পরিচয় দিয়েছে তামাম কায়নাতে যত মানব জাতি, যত গোষ্ঠী, যত রিলিজিয়ন এসেছে, সব মানব জাতি, সব গোষ্ঠীকে উপেক্ষা করে আমার আল্লাহ তোমাদের পরিচয়টা এমন ভাবে দিয়েছে, সমস্ত নবী আলাইহিস সালামদের উম্মতদের পিছনে ফেলে দিয়ে আমার আল্লাহ তোমাদের মর্যাদা সমস্ত উম্মতের থেকে উত্তম বানিয়েছে। জোরে হবে না? ধর্ম পেলাম শ্রেষ্ঠ, আলোচনা বুঝতে হবে। ধর্ম পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানুষ কখনো কারুর নকল করে, তাসাব্বাহ করে, অন্য জাতির অনুকরণ করে চলতে পারে? বাপের আগে ছেলে না ছেলের আগে বাপ? কথা বুঝে না। ছেলের আগে বাপ। ইসলামটা হলো গোটা বিশ্বের যত জাতি, যত কমিউনিটি, যত রিলিজিয়ন আছে, ধর্ম আছে, সমস্ত ধর্মের সবার থেকে উত্তম, সকলের বাপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
এটা তো আমার কথা না, আমার উপর রাগ করলে হবে। আল্লাহ বলছে আমার মনোনীত দিন, আমার মনোনীত ধর্ম, আমার মনোনীত রিলিজিয়ন, সেটা অন্য কিছু নয়, আমি আল্লাহ ইসলামকেই বানিয়েছি। একবার যদি বলুন। আর এই ধর্মকে মেনে নেওয়া ব্যক্তিগুলোই হলো এই পৃথিবীর জমিনের মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। একবার জোরে বলে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীরা নবীকে প্রশ্ন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা জায়গায় কিছু শুকনো কাঠ ধরাবো, আগুন জ্বালিয়ে দেব, ওই আগুন কিংবা ধোঁয়া দেখে মুসলমান নামাজ পড়তে আসবে। আল্লাহ নবী বললেন, না না না, আগুনকে পুজো করনে वाला অন্য কম আছে, এই আগুনের অনুসরণ করে আমার ধর্ম চলতে পারে না। সেই মুসলমানের বাচ্চাগুলো ও চেহারার মাথা থেকে পা পর্যন্ত ধর্মের কিচ্ছু নেই। কথাটা বুঝাতে পারলো না? ওর মাথা থেকে পা পর্যন্ত যদি ফলো করা যায়, গোটাটাই অন্য কমিউনিটির অনুকরণে জীবন চালাচ্ছে। নাম মুসলমান। কেন? গরুর গোশত খায়, আরে ও তো কুকুরেও খায়। মাথায় ঢুকছে না? গরুর গোশত তো কুকুরেও খায়, তুই তো 500 খাস কষা, আর কুকুর কাঁচা ধুয়ে দেয় 3.5 কেজি। ও তো দাবি করবেন তোর সামনে দাঁড়িয়ে, তুই 500 খেয়ে যদি পাকা মুসলমান হোস, আমি 3.5 কেজি কাঁচা খাই, তাহলে তোর থেকে আরো পাওয়ারফুল মুসলমান আমি কুকুর। যুক্তি কাটা যাবে? একটা হালাল খাবার, ঈমান যাওয়া আসা বাড়া কমার কিচ্ছু নেই। খেতেও পারেন, নাও পারেন, আপন কারুচি খানা। যদি মনে চায় খাবেন, মনে যদি না চায় খাবেন না। এতে গুনাহ হবে না, কোনো চিন্তা আপনার ঈমানের কোনো জায়গায় ক্ষতির কোনো জায়গা নেই। ও সোনা মালিকেরা, কান খুলে শুনে গিরি, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা ধর্ম, এমন একটা রিলিজিয়ন, এমন একটা ধর্ম, এমন একটা দিন আল্লাহ তোমাদের উপহার দিয়েছে। এমন একটা নবী তোমরা পেয়েছো, যে নবী, যে ধর্মের মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মানুষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি জান্নাতে না যায়, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলবেন না? জোরে হলো না। মর্যাদা কত রে বাবু, আর করছি কি? আসলে ধর্মীয় মজলিসগুলো, জলসাগুলো এখন আর তো ধর্মের বিশ্লেষণী আলোচনা হয় না, এখন হয় কাহিনী হবে, আর নইলে কারো নিন্দে মন্দ, এটাই চলছে। এই কথা ঠিক না? জোরে বলে। হয় কাহিনী চলবে, আর নইলে কারুর বিরুদ্ধে গীবত। ধর্মকে সচেতন করব, ধর্মীয় জ্ঞান মানুষের কাছে পৌঁছাবো, আমার জাতি যে অন্যায় রাস্তা চলছে সেটা থেকে আটকাবো, এই চিন্তা নিয়ে তো আমরা আলেমরা ওয়াজ করছি না। ওই জন্য দেখবেন এলাকায় 95% সুদখোর হয়ে গেছে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে।
ধর্মীয় সচেতনতা বোধ যদি আপনার ভিতরে না থাকে, অনায়াসে ধর্ম বিরোধী কার্যকলাপ আপনার দ্বারাই ফুটে উঠতে বাধ্য হবে। ওই জন্য বিশ্বনবী এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, ধর্মকে বোঝাকে ফরজ করেছে। একবার জোরে বলো, জোরে হবে না? ধর্মীয় শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। এই কারণে যে জাতির ধর্মের সচেতনতাবোধ জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই, ও জাতি যত দুনিয়ায় অট্টালিকা বানাক, অন্তত আল্লাহর রহমত পায়নি। প্রশ্ন আসতে পারে, শাহনাজ ভাই, আল্লাহর রহমত না থাকলে তো উন্নতি করা সম্ভব না। বাবাজি, এক একটা মানুষের জীবনে একটু অর্ধেক কর্ম ভালো থাকে, কথা বুঝাতে পারলাম না? ওই একটুখানি কর্ম ভালোটা আল্লাহ পছন্দ করে দুনিয়ায় সাজা স্বরূপ, প্রতিদান স্বরূপ দুনিয়ায় উন্নতি দিয়ে দিয়েছে। ওর জন্য আখিরাতে আর কিছু নেই। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। মুসনাদে আহমদ, রাওয়াহুল মুসনাদে আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যে কওম, যে জাতি, যে কমিউনিটি, যে যার অনুকরণ করে চলবে, যার অনুসরণ, যার নকল করে দুনিয়ার জমিনে চলবে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর হবে, তাদের সঙ্গে হাসর হবে। যে কওমের অনুকরণ করে চলবে, তার হাসরটা তার সঙ্গে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, মুরব্বিয়ারা, পচার মনের মুসলমানেরা, কান খুলে শোনো। ঘরের ছেলেটা যদি পৃথিবীর জমিনে সামাজিক পোশাকে, সমাজকে যদি অধিকার দিয়ে ধর্মের নীতিকে জলাঞ্জলিতে দেয়, কাল কিয়ামতের দিন এই সমাজের মানুষের সঙ্গে ওরা হাসর করিয়ে কিয়ামতের দিন ওকে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহর হাদিস। কথাটা বোঝাতে পারলাম না? এখন তো ধর্মের দিকে খেয়াল না রেখে সমাজটার দিকে আগে বেশি দেখে। কথা বলছেন না কেন? জোরে বলে। ধর্ম জলাঞ্জলিতে যা ভাই, ধর্মকে যখন তুই জবাই করবি, তখন ওই ধর্মের পরিচয় দিয়ে নিজের পরিচয়টা কেন মানুষের সঙ্গে বলবি? কথা বলছেন না কেন? আলোচনা মাথায় ঢুকছে না? মুসলমান পরিচয় দেবে, অথচ সেই ধর্মের উপরে দাঁড়িয়ে ধর্মের নীতি, আদর্শ, হুকুম, আহকাম গুলোকে জবাও করে দেবে, আবার নিজেকে পরিচয় দেবে মুসলমান। তোমার দ্বারা জাতির কতটা ক্ষতি হয়েছে জানি না, তোমার ধর্মকে কিন্তু তুমি প্রচন্ড ক্ষতি করেছো। যারা ধর্মের ঘরে জন্ম নিয়ে বেধর্মীর মতো কাজ করে, অধর্মের কাজ করে, এদের ক্ষমা নেই। এদের জোরে বলেন। বিশ্বনবী বলেছেন, কোন কওমিটিকে তুমি খারাপ বলো না, কোন কওমের মানুষকে তুমি গালি দিও না, কোন মানুষকে তুমি আঘাত করো না, কিন্তু তোমার ধর্মকে ছোট করে অন্যকে সম্মান জানাতে যেও না। এটা রাসূলের আদর্শ। একবার জোরে বলবেন না? দুষ বুঝতে পারিনি, একবার জোরে হবে না? আমার সঙ্গে থাকতে গেলে ভাই চাঙ্গায়ে থাকতে হবে। আমি সেই বাদুড়িয়া থানা থেকে গাড়ি চালিয়ে ড্রাইভিং করে আপনাদের এই বাগমারি গ্রামের পচা এলাকায়, পচা বাজার,
হ্যাঁ কি মোড়? পচার মোড়। পচার মোড় এলাকায় জলসা করতে এসছে, আমাকে দেখে দুর্বল মনে হচ্ছে বাবা? মনে হচ্ছে যে ঘুম ঘুম লেগেছে মনে হচ্ছে? এ তো এভরি নাইট আমাকে জাগতে হয়, প্রত্যেক নাইট। তাহলে আমাকে দেখে যদি আপনাদের ফিলিং হয় যে এই মানুষটা ক্লান্তি বোধ করছে না, আমরা তো ঘর থেকে এসে সবে বসলাম, ক্লান্তি থাকবে কেন? मुसलमान हर जगह में घूमना तो फिरना, मुसलमान तो शेर के जैसा। हर जगह घूमना फिरना मुसलमान तो हो जाए शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोले, एक बार जोरे बोले। सब জায়গায় সিংহের মতো থাকুন, গোটা বিশ্ব আলাদা, গোটা বিশ্বের মানুষ এক, আপনি এক থাকুন। আপনি ইমানদার মুসলমান, তামাম কায়নাত একদিকে হয়ে গেলেও আপনার সঙ্গে কেউ সাথ দিক আর না দিক, আল্লাহ কিন্তু আপনার সাথ দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এই তাওয়াক্কুলটাই তো মুসলমানদের ভিতর থেকে মুছে গেছে। কথা বুঝতে পারছেন না? এই তাওয়াক্কুলটাই তো মুসলমানদের কাছ থেকে আস্তে আস্তে নিভে গেছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহর উপরে ভরসা মুসলমানের আর নেই। ও বেদারা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, বলো বাবা আর কি কারণ প্রস্তাব আছে? আল্লাহ নবীর কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মনে করছি একটি লাঠির আগায় কাপড় বেঁধে দিয়ে ওই কাপড়টা আমি তুলে ধরবো, ওই কাপড়টা দেখে মুসলমান নামাজ আদায় করতে আসবে। প্রস্তাব রাখছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার চিন্তাটা, তোমার চিন্তার বহিঃপ্রকাশটা কোন কওমের অনুকরণ নয়, কোন কওমের তাসাব্বা নয়, কিন্তু আমি রাসূলুল্লাহ নিতে পারলাম না। তার কারণ ওর ভিতরে নোকসানিয়াত আছে। একবার জোরে বলবেন না? আর জোরে হবে না? যে নবী কোন ইউনিভার্সিটিতে পড়িনি, কোন কলেজে পড়িনি, যে নবী কোন স্কুলে মাদ্রাসায় পড়িনি, সেই নবী একজন হাই এডুকেটেড ম্যানকে তার কথার ভিতরে নোকসানিয়াত আছে নবী খুঁজে বার করছে। একবার জোরে বলো, এটাই হলো রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলবেন না? তিনি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু দুনিয়ায় যত হাই ক্লাস এডুকেটেড মানুষ আছে সবার ভুল ধরার ক্ষমতা রাসূলুল্লাহর আছে। একবার জোরে বলে। আলোচনা মাথায় ঢুকছে না? ও বেজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নোকসানিয়াতটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, নোকসানিয়াতটা এটা, তুমি কখন লাঠির আগায় কাপড় তুলে দেবে? আমার সাহাবীরা, আমার উম্মতিরা দুনিয়ায় ব্যবসা বাণিজ্যে কাজ কারবার বিবি ছেলেপুলা নিয়ে ব্যস্ত থাকবে, তারা আর খেয়াল করবে না তুমি কখন লাঠির আগায় কাপড় বেঁধে দিয়েছো, তারা আর জমাতে নামাজ আদায় করতে পারবে না। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারাক, আপনি সত্য সত্য। জোরে বলেন না?
শিক্ষিত মানুষের ত্রুটি ধরার ক্ষমতা নয়, গোটা ওয়ার্ল্ডের মানুষের ত্রুটি ধরা সম্ভব, কিন্তু বিশ্বনবীর 1% নয়, 1 কে 100 ভাগে ভাগ করে ওই সামথিং 0.1% রাসূলুল্লাহ জীবনে কোনো ভুল ধরার কারণ ক্ষমতা নেই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত বিজ্ঞান, দুনিয়ার জমিনে যত সায়েন্টিস্ট যা কিছু আবিষ্কার করেছে, পৃথিবীর জমিনে যা কিছু মানুষ তৈরি করেছে, প্রত্যেকটার পিছনে ক্ষতি আছে, প্রত্যেকটার বিষয়ে ক্ষতি আছে, প্রত্যেকটার ভিতরে নকশানিয়াত আছে। রাসূল যেটা দিয়ে গেছে 1% তার ভিতরে কেউ কোনোদিন ক্ষতি খুঁজে পায়নি। একবার জোরে বলে। এটাই হলো আমার নবী। বাবাজি, সেই নবীকে নিয়ে বহু রকমের কথাবার্তা আজকের মুসলিম সমাজে শুনতে পাওয়া যাচ্ছে না, যায় না? জোরে বলে। কেউ বলছে নবী আমাদের মতো। হ্যাঁ, কোরআনের আয়াত দিচ্ছে তো, আনা বাশারুম মিসলুকুম, বলছে না? বলে না? বলছে তো নাকি নবী হলো আমাদের মতো? জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী যদি তোমার মতো হবে তো নবীর দেখা তোমার দেখা এক নাই কেন? নবীর দেখা তোমাদের দেখা এক নয় কেন? মদিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী যেতে যেতে সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের একটি পাদদেশে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়েছে। ও সাহাবী, কে আছো বাবা? যাও একটা খেজুর গাছের কাঁচা পাতা কেটে আনো। হাদিস ওয়াকির ভিতরে যে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিদ্যুৎ গতিতে তীরের গতিতে ছুটে গিয়ে একটি খেজুর গাছের কাঁচা পাতা কেটে নবীর কাছে এনে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খেজুর পাতা এনেছি। আল্লাহ নবী নিজে হাতে করে ওই খেজুর পাতাটা দুটি ভাগে বিভক্ত করে দুটি জায়গায় পুঁতে দিলেন। নবী সাহাবীরা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনটি আপনি কেন করলেন? খেজুর গাছের পাতা কেন আপনি ছিঁড়লেন? এর কারণটা কি একবার আমাদের শোনান। আপনি হপকে এরকম কাজ তো কোনোদিন করেন না। আজকে হঠাৎ করে খেজুর পাতার ডাল কেটে এনে দুটো ভাগ করে পুঁতে দিলেন দুটো জায়গায়, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও সাবিরা ইন্নী আরাউ মা লা তারাউনা, ও আমার সাহাবীরা আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি নবী সামনে যতটা দেখতে পাই, আমি নবী পিছনে ততটা দেখতে পাই, আমি নবী ডানে যতটা দেখতে পাই, আমি নবী বাঁয়ে ততটা দেখতে পাই, আমি নবী উপরে যতটা দেখতে পাই, আমি নবী নিচে উঠি ততটাই দেখতে পাই। জোরে বলবেন না? নারাই দেখবেন। ও সাহাবীরা, আমি নবী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম। তার কারণ হলো এখানে অতি পুরাতন দুটি কবর আছে। দুটো কবরে মুর্দাদের আযাব হচ্ছে। দুটি মানুষের কবরে আযাব হয়। আমি নবী সহ্য করতে পারিনি। রাহমাতাল লিল আলামিন, আমি যে করুণার নবী, আমি যে দয়ার নবী, সইতে পারিনি। ও সাহাবীরা, আমি নবী তোমাদের খেজুর পাতের গাছের পাতা কেটে আনতে বললাম, কারণ এর কারণ হলো গোটা বিশ্বে যত আমার আল্লাহর সৃষ্টি সব আল্লাহর তাসবিহ পড়ে। ও আমার সাহাবীরা, খেজুর গাছের পাতা যতদিন কাঁচা থাকবে ততদিন আল্লাহর জিকির করবে। ও আমার সাহাবীরা, আমি
খাজুর গাছের পাতা ওই কবরের উপরে পুঁতে দিলাম, যতদিন কাঁচা থাকবে ওরা আল্লাহর তাসবিহ পড়বে, ওর ওসিলায় হয়তো আমার আল্লাহ কবরের আযাবটা হালকা করে দেবে। খাজুর গাছের পাতা দেন তো, দেন না? এইটা হলো সেই হাদিস। ধরেন খাজুর পাতা দেননি, একটা এই বাবলা গাছের ডাল কেটে পুঁতে দিয়েছেন, হবে না? হবে না? হবে। বিশ্বনবীর হাতের কাছে মদিনার জমিনে সেই সময় খাজুর গাছটাই হচ্ছে পপুলার গাছ। একবার জোরে হবে না? এখনো যারা হাজি আছেন তারা বলতে পারবেন, ৬ বিঘে খাজুর বাগান। আমাদের এই বুনো খেজুরির মতো নয়, ওখানে খাজুর গাছ আমি নিজে চোখে দেখেছি তো, মাটি থেকে বেরিয়েছে, সেখান থেকেই খাজুর হচ্ছে। একবার জোরে বলবেন না? অবাক হয়ে গেছে। মাটি থেকে বেরিয়ে পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, ওই খাজুর গাছ থেকেই খাজুর স্টার্ট হয়ে গেছে হওয়া। এটাই হলো মদিনা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার।